আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দুইটি স্পেশাল ভর্তার রেসিপি। ভর্তা তো আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু দিয়ে খেয়ে থাকি। আজকে তৈরি করে দেখাবো মাছের ভর্তা আর সেই সাথে ঘাটকুলের ভর্তা। আশা করছি ভালো লাগবে আমার আজকের এই ভিডিও। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিবেন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমি ঘাটকুলটা খুব ভালোভাবে রেডি করে নিচ্ছি। এর জন্য ঘাটকুলের যে কচি পাতা সেই পাতাগুলো আমি আলাদা করে নিচ্ছি আর ডাঁটাগুলো এখান থেকে ভালোভাবে এভাবে করে ছুলে নিয়ে নিব। আর সবগুলো ডাঁটাই কিন্তু আমি নিব, আর পাতা সবগুলো নিব না, এখান থেকে কচি পাতাগুলোই নিয়ে নিব আর ফ্রেশ পাতাটাই নেওয়ার চেষ্টা করবেন। সবগুলো পাতা আর ডাঁটা ছুলে ভালোভাবে ধুয়ে এক সাইডে রেখে দিব পানি ঝরার জন্য। আর এর ভেতরেই আমি মাছটা রেডি করে নিব। এখন চলে এসেছি মাছ ভর্তা করার জন্য। এর জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি। এখানে সিলভার কাপ মাছ নিয়ে নিয়েছি বড় সাইজের, আর মাছের মাথা আর লেজটা আমি বাদ দিয়ে মাঝখানের অংশটা নিয়ে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি দুইটি আলু এভাবে করে পাতলা করে কেটে এখন দিয়ে দিয়েছি। আর চুলাটি অন করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটি একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ এই তেলেই কিন্তু মাছটি ভাজা হবে আর সেই সাথে আলু এর সাথে আরও যে এক্সট্রা উপকরণগুলো দিব সেগুলো ভাজা হবে। এজন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে নিয়েছি। আলুটা কিছুক্ষণ পরে উল্টিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি। বেশি হাই হিটে দিয়ে রান্না করতে গেলে কিন্তু পুড়ে যাবে। এখন মাছটি উল্টিয়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু এখনও উল্টানোর মতো হয় নাই। এই পর্যায়ে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে মাছটি উল্টিয়ে নিয়ে নিয়েছি, সেই সাথে আলুগুলোও একটু উল্টিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো প্রকার মশলা ব্যবহার করি নাই, এমনকি লবণও ব্যবহার করি নাই। একবারেই শুধু কাঁচা সবগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। এর সাথে আমি 4টি কাঁচামরিচও ভেজে নিচ্ছি। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে তেমন ঝালটা দিয়ে নেবেন। এখানে আমি শুকনো মরিচও ব্যবহার করব, এজন্য কাঁচামরিচটা 4টি দিয়ে ভেজে উঠিয়ে নিয়েছি। সেই সাথে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আলুটাও উঠিয়ে নিচ্ছি। এর সাথে এখন দিয়ে দিচ্ছি একটি বেগুন। আমি মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি, নিয়ে এখান থেকে ভেজে নিয়ে নিচ্ছি। আর বেগুনটাও ভাজতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। চুলার আঁচটি কিন্তু মিডিয়াম আর লোয়ের মাঝামাঝিই থাকবে। মাছটি আবার উল্টিয়ে দিয়েছি, বেগুনটাও উল্টিয়ে দিয়েছি। দিয়ে মাছটি একটু ভাজা হতে কিন্তু একটু বেশি সময়ের প্রয়োজন হবে। এদিকে কিন্তু বেগুন ভাজা হয়ে গিয়েছে, বেগুনটাও উঠিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো মরিচ, আমি এভাবে করে এটাও ভেজে নিচ্ছি। আর এদিকে মাছটি ভাজা হয়ে গিয়েছে, মাছটি উঠিয়ে নিচ্ছি। সেই সাথে শুকনো মরিচও ভাজা হয়ে গিয়েছে। সব কিছু যেহেতু ভেজে নিয়েছি, তাহলে পেঁয়াজটা কেন বাকি থাকবে, তাই পেঁয়াজটাও একটু ভেজে নিচ্ছি। তবে এটি লাল একবারে ব্রেস্তার মতো করে না, জাস্ট একটু নরম হয়ে আসলে এগুলো আমি উঠিয়ে নেব। এখন এগুলো ঠান্ডা হতে থাক। আমি চলে এসেছি ঘাটকুলের কাছে। এখন এই ঘাটকুলগুলো আমি ব্লেন্ডার করে নিচ্ছি, সেই সাথে কয়েকটি কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডার করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটি আমি ভাজতে চলে এসেছি। এজন্য চুলায় সরিষার তেল দিয়ে নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। সাথে দিয়ে দিচ্ছি প্রায় 2টি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা আপনারা বেটেও ব্যবহার করতে পারবেন। এই ঘাটকুলটা আমাদের দেশে ঘাটকুল বলে, আর অন্য কোনো দেশে আপনাদের কি বলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্য কোনো নাম হতেই পারবে, এটাই স্বাভাবিক। আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো রসুন বাটা। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া, সবগুলো পরিমাণ মতো দিয়ে একটু পানি দিয়ে আমি এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, এর উপর থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। মশলার উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে পেস্ট করে রাখা ঘাটকুলটা দিয়ে দিচ্ছি। আপনারা এটি শিলপাটায় করে নিলেও হবে, তবে ব্লেন্ডার থাকলে কাজটি করতে সুবিধা হয়। এখন এই ঘাটকুলটা খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর ভেতর থেকে পানিটা সম্পূর্ণ শুকিয়ে যায়। পানি থাকলে কিন্তু ঘাটকুলে অনেক সময় গলা ধরে।
আর খেতেও ভালো লাগে না। এর পুরোপুরি টেস্টটা পাওয়ার জন্য এর ভেতর থেকে পুরো পানিটাই শুকিয়ে ঝরঝরে করে নিতে হবে। ঘাটকুলটা নামিয়ে রেখে এখন চলে এসেছি মাছের কাছে। এদিকে মাছটাও সিদ্ধ মানে ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এর ভেতর থেকে যে কাঁটা সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। মাছের কাঁটাগুলো সব পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। তারপরও আরও একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি এখানে আরও ভালোভাবে এই মাছটি এভাবে করে নিচ্ছি। এতে করে এর ভেতরে যদি কোনো কাঁটা থাকে সেটাও বের হয়ে আসবে। কিছুক্ষণ এরকম মথে নেওয়ার পরে এখন চলে এসেছি আলু, বেগুন আর মরিচগুলো রেডি করার জন্য। মরিচগুলো উঠিয়ে নিয়ে বেগুনের বোটাটা আমি ফেলে দিচ্ছি। আর এদিকে আলুটাও ম্যাশ করে নিচ্ছি। আলুটা ম্যাশ করে নেওয়ার পরে এক সাইডে রেখে দিয়ে বেগুনটাও ম্যাশ করে নিচ্ছি। এখানে এই কাজগুলো আপনারা যদি মনে করেন হাত জ্বালা করবে সেক্ষেত্রে আপনারা গ্লাভস পরে নিতে পারেন কিংবা চামচ দিয়েও করে নিতে পারবেন। এখন মরিচটা রেডি করছি, এজন্য এখানে পরিমাণ মতো শুধুমাত্র লবণ ব্যবহার করেছি এক্সট্রা। আর সব কিছু আগের থেকে যেগুলো রেডি করে রেখেছি সেগুলোই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ মথে নেওয়ার পরে যে ভেজে রাখা সরিষার তেল, সেই তেলগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে সবগুলো একসাথে মাখিয়ে নেওয়ার পরে মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে মাছটা মাখিয়ে নিলেই কিন্তু আমাদের ভর্তাটা রেডি হয়ে যাবে। আর ওদিকে ঘাটকুল ভর্তা বা ঘাটকুল ভাজিটা সেটাও কিন্তু হয়ে গিয়েছে। এই দুইটি ভর্তা যদি আপনারা করেন বাসায়, অবশ্যই ভাতটা একটু বেশি রান্না করবেন। তো ভিউয়ার্স, আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই দুইটি ভর্তার রেসিপি। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিবেন। আমার এই ভিডিও যদি আপনাদের মাঝে একটুও ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, অন্য কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।